মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর তোমার আমার জন্য আল্লাহ দুটো জিনিসকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা একটা হলো কোরআন আমার তোমার গাইড বুক আর একটা হলো মুহাম্মদ রাসূল আমার তোমার গাইডম্যান এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ বা মুহাম্মদ রাসূলকে আমার তোমার কাছে পাঠিয়ে যার বলেছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে তোরা আমার বন্ধুকে নবী বলে মেনে নে আর আল্লাহ কোরআনকে তোমার আমার জন্য গাইডম্যান গাইড বুক হিসাবে পাঠিয়েছে আল্লাহ বা জানিয়েছে দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা তোমাদের চলাফেরা তোমাদের ওঠা বসা তোমাদের জিন্দেগিটা আমি আল্লাহ যে কুরআন তোমাদের জন্য পাঠিয়েছি এই কুরআনটাকে দেখে তোমরা চালিয়ে নাও এ যুবকেরা আল্লাহ যে কুরআন তোমার আমার জন্য পাঠিয়েছে আল্লাহ যে কুরআন তোমার আমার জিন্দেগি তোমার আমার চলাফেরা ওঠা বসা করার জন্য পাঠিয়েছে ওই কুরআন খুলে দেখে নাও আল্লাহ পাক কুরআনে জানিয়েছে ইল্লা লিয়াবুদুন কেন আমাকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে কেন আমাকে তোমাকে দুটো পা দিয়েছে কেন আমাকে তোমাকে দুটো হাত দিয়েছে কেন আমাকে তোমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে এ যুবকেরা অন্য কোনো কারণ নয় কুরআন খুলে দেখে নাও বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক কেন আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ পাক জবাব দিয়েছে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার উপাসনা করার জন্য শুধুমাত্র তোদের জিন্দেগি আমার রাস্তায় কাটাবার জন্য শুধুমাত্র আমার জিকির করার জন্য এ যুবকেরা তাহলে যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছে আর কুরআনে বলে দিয়েছে শুধুমাত্র আমার জন্য তোদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য তোদেরকে সৃষ্টি করেছে আজ আমি দুনিয়ার জমিনে এসে আল্লাহর দেওয়া কোরআনকে ছেড়ে দিয়েছি আল্লাহর কোরআনকে ভুলে গেছি মুহাম্মদ রাসূলকে ভুলে গেছি এ যুবকেরা চিন্তা করে দেখো দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা এত মেতে গেছি দুনিয়ার জিন্দেগি নিয়ে আমরা এত মেতে গেছি আল্লাহ পাক কোরআনে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে দুনিয়ার জমি ছেড়ে দিয়ে চলে যেতে হবে এ যুবকেরা আমাকে তোমাকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিতে হবে এর উপরে বিশ্বাস আনার নাম হলো ঈমান তাহলে আমাকে তোমাকে এই আল্লাহর দেওয়া জিন্দেগি ছেড়ে দিয়ে অবশ্যই চলে যেতে হবে তবে মনে রেখে দেবেন যারা আল্লাহর ইবাদত করে করে নামাজ পড়ে পড়ে কাটাবে রোজা রেখে রেখে জিন্দেগি কাটিয়ে দেবে হজ করে আল্লাহ পাকের সৃষ্টি দেখে খিদমত করে যারা কাটিয়ে দেবে আল্লাহ পাক তাদের ওই নেক ইবাদত কবরের জমিনে তাদের গাইডম্যান বানিয়ে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে কারণটাও আল্লাহ বলে দিয়েছে কি ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার দাসত্ব করবি শুধুমাত্র আমার ইবাদত করবি শুধুমাত্র যেটাই করবি আমার খুশি খুশি করবি এটা অন্য কারো কথা না আল্লাহর কথা
দুঃখের বিষয় দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা এগুলো নিয়ে আমরা দুনিয়া ছেড়ে দিয়েছি। দুনিয়ায় চোরেদের সাপোর্ট করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। যারা আমাদের মা বোনদের বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি। যারা আমাদের পরবর্তী ভবিষ্যৎ, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাদের লেখাপড়াকে ব্যান করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, দুঃখের বিষয় আমরা তাদেরকে সাপোর্ট করছি। কিন্তু আজ বাংলার জমিনে আমাদের নয়নের মণি ভাইজান, তিনি চিৎকার দিয়ে তারা রক্তকে পানি করে যেখানে যাচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলছে, যেখানে যাচ্ছে মা বোনদের সম্মান নিয়ে কথা বলছে, যেখানে যাচ্ছে ইসলামের মর্যাদা নিয়ে কথা বলছে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান আমরা আজকে আমাদের ঈমান যাকে তাকে 500,000 টাকায় বিক্রি করে দিচ্ছি। এজন্যই তো আমরা আব্বাস ভাইজান সত্য হওয়ার পরেও আমরা তার সাথ দেওয়া, তাকে পছন্দ করা, তাকে প্রেম করা থেকে দূরে সরে গেছি। কেন? শুধুমাত্র মুসলমানদের ঈমান কমজোরি হয়ে গেছে। আজ কারো রাগ হতে পারে, আজ কেউ আমাকে বলতে পারে যে নবী দিবসের মাহফিলে নবীর কথা হবে, এখানে কেন ভাইজানের কথা বলছেন? আরে খ্যাপা শোনো, আব্বাস ভাইজানের কথা বলাটা এটাও হলো ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিয়ে যাব বাপ, অত সোজা না। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হাদিসের কিতাব খুলে দেখে নাও। হযরতে মওলা আলী দিকে তাকিয়ে দেখাটা আল্লাহ পাকের ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন হযরত আলী দিকে তাকিয়ে দেখলে আল্লাহ পাক নেকি দেয়, এই কথাটা দুনিয়ার কেউ জানতো না। হযরত আবু বকর তারিখে ঘরের ভিতরে রয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে রয়েছে। হঠাৎ আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, আমি যেখানে আপনাকে দেখে আলী রয়েছে, হযরত আলী দিকে আপনি এক নজরে তাকিয়ে দেখেন, আব্বা জানের রহস্যটা কি আমাকে বলেন, আব্বা জানের কারণটা কি আমাকে বলেন। এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হযরত আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, কেন আমি মওলা আলী দিকে তাকিয়ে দেখি, কেন যেখানে আলী থাকে আমি আলীর দিকে এক নজরে কেন তাকিয়ে থাকি? আল্লাহ নবী আমাকে জানিয়েছিল, এ আবু বকর শুনে রেখে দাও, যারা আমার আলী দিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ আমার আলীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, আলীর দিকে যারা তাকিয়ে দেখবে, আল্লাহ পাক তাদের নামায় আমলে নেকি দিয়ে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলেছি, যে এখানে বসে বসে আব্বাস ভাইজানের কথা বলবো, আব্বাস সিদ্দিকীর আলোচনা করব, নেকি হবে। কেন? খবর নিয়ে দেখো না, হাদিস পড়ে দেখো না, আল্লাহ রাসূল নিজে বলেছে মওলা আলীর দিকে তাকিয়ে দেখাটাও ইবাদত। কেন? মওলা আলী শুধুমাত্র মুহাম্মদ রাসূলের গোলামি করেছে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন কারণ নয়। হযরত আলী আল্লাহ নবীর গোলামি করেছে, তাই আলীর দিকে তাকিয়ে দেখাটাও ইবাদত, সওয়াবের কাজ। তাহলে আব্বাস ভাইজান নবীর গোলাম না গোলাম নয়? চিৎকার দিয়ে বলে হ্যাঁ। তিনিও তো যেখানেই যায় শুধু নবীর কথা বলে, তিনি তো যেখানেই যায় যুবকদেরকে নবীর দিকে ডাকে, তিনি যেখানেই যায় শুধু নবীর প্রেমের শিক্ষা দেয়। তাহলে যে সর্বদা নবী 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 করে, নবীর প্রেম শিক্ষা দেয়, যুবকদেরকে নবীর প্রেমের দিকে ডাকে, নবীর দিকে ডাকে, তাহলে সেই মানুষটা কখনো নবীর বিরুদ্ধে হতে পারে? নিশ্চয়ই তিনি নবীর প্রেমিক, নবীর গোলাম। তো নবীর গোলামকে দেখলে যখন নেকি হয়, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছে, নবীর গোলামের কথা বললেও আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কে মানো না মানো আমি জানি না বাবা, কে আব্বা ভাইজানকে ভালোবাসো, কে মানো না মানো আমি জানি না,
আমি আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। কেন? একটাই কারণ, তিনি শুধু মুহাম্মদ রাসূলের গোলামি করে তা। কেন? বান্দা আল্লাহকে বলেছে, আল্লাহ তোমাকে পাবো কি করে, তোমাকে ধরবো কি করে? আল্লাহ বলছে আমি সবার সঙ্গে কথা বলি না। আল্লাহকে ধরতে গেলে আল্লাহ বলছে হাবিব বলে দাও যারা আমাকে ধরতে চায় তারা যেন সর্বপ্রথম তোমাকে ধরে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে ধরতে গেলে কি করতে হবে? মুহাম্মদ রাসূলকে ধরতে হবে, তবেই আল্লাহকে পাবে। আর মুহাম্মদ রাসূলকে ধরতে গেলে নবীর প্রেমিকগুলোকে ধরতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকের দিনে এই বাংলার জমিনে কে কত নবীর মিলাদ করে, নবীর কথা বলে জানি না। আজকের দিনে এক নম্বরে যদি কেউ নবীর গোলাম, নবীর প্রেমিক হয়ে থাকে, সেটা অন্য কেউ নয়, আব্বাস ভাইজান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর প্রেমিকের কথা বলবো, সেখানে আল্লাহ নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দুঃখের বিষয়, আজকে তো কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালালের চক্রান্ত করে তার বিরোধী করতেও, তাকে গালিগালাজ করতেও মানুষ ছাড়ছে না, তার বিরুদ্ধে কথা বলতেও মানুষ ভয় পাচ্ছে না। কেন? এগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কেন? একদল মৌলবি, একদল মাওলানা বেরিয়েছে নবীর বিরুদ্ধে মানুষকে ডাকছে, নবীর বিরুদ্ধে মানুষকে সজাগ করছে। কেন? তারা কিন্তু প্রকৃত মাওলানা নয়, তারা কিন্তু প্রকৃত আলেম নয়। তাদের লক্ষ্য হলো একটাই, নবীর প্রেমিকগুলোকে, নবীর ভালোবাসার মানুষগুলোকে মুহাম্মদ রাসূল থেকে সরাবে। তাদের চক্রান্ত হলো এজন্য, তাদের চক্রান্ত হলো নবীর প্রেমিকগুলোকে নবীর থেকে সরানো। তাই তো বলছে নবী মরে গেছে, তাই তো বলছে নবী পচে গেছে, তাই তো বলছে নবী শাফাআত করতে পারবে না, তাই তো বলছে যে নবীর সাথে সালাম করা যাবে না। কে মানে না মানে আমি জানি না, নবী জিন্দা। কোরআন পড়ে দেখে নিয়েছি, নবী আজও রওজা আকদাসে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবা নবীকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে শোনে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ বাবা নবীকে দুনিয়া জমিনে এত সম্মান দিয়েছে, আল্লাহ বাবা নবীকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ বাবা নবীকে এত মাকাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই দুনিয়া জমিনে যত আলেম উলামা রয়েছে, তারা যদি সারা জীবন ধরে নবী পাকের দুনিয়াবি সম্মানের কথা আলোচনা করে, তথাপিও মুহাম্মদ রাসূলের সম্মানের কথা শেষ হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ বাবা নবীকে দুনিয়ার জমিনে এত সম্মান এত ইজ্জত দেওয়ার পরে, আল্লাহ বাবা নবীকে দুনিয়ার জমিনে এত মাকাম দেওয়ার পরে, আবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, আপনি শুনে রাখেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে যত ইজ্জত যত সম্মান দিয়েছি, তার থেকে আরো বেশি সম্মান আখিরাত অর্থাৎ কবরে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে হাজার হাজার আলেম নবীর রচ করছে, নবীর কথা বলছে, নবীর শিশুবেলার আলোচনা করছে, এতে নবীর মাকাম বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু নবীর মাকাম যে আলেম উলামারা ওয়াজ করছে, এটা কি আলেম উলামা বাড়াচ্ছে? কে বাড়াচ্ছে? আলেম উলামা কার কথা বলছে? আল্লাহর কথা। আল্লাহ যেটা কোরআনে বলেছে সেটাই আলেম উলামা বলছে। তাহলে আল্লাহর কথা আলেম উলামা বলছে, কিন্তু সর্বপ্রথম তো মুহাম্মদ রাসূলের সম্মান আল্লাহ বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িয়েছে, আল্লাহই কোরআনে নবীর সম্মান বুঝিয়েছে, তাই আমরা কোরআন পেয়েছি, আমরা আলেম উলামা সেই কোরআন থেকে নবীর প্রচার করছি। কিন্তু আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, সর্বসময় রাসূলের সম্মান আপডেট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করে মুহাম্মদ রাসূলের সম্মানকে কেউ কমাতে পারবে না। কেন? মুহাম্মদ রাসূলের সম্মান যিনি উপরের দিকে ধরে রেখেছে, তার নাম হলো মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ
শক্তি আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের উপরে দুনিয়ার কারো যাবার ক্ষমতা নাই। আর মুহাম্মদ রাসূলের সম্মান তো বাড়িয়েছে আল্লাহ। তাই দুনিয়া যতই চেষ্টা করুক মুহাম্মদ রাসূলকে মিটাবে, দুনিয়া যতই চেষ্টা করুক মুহাম্মদ রাসূলের সম্মানকে ছোট করবে। ইতিহাস করে দেখো, আবু জেহেল উতবা সাইবা অনেক চেষ্টা করেছিল, তারা মিটে গেছে। মুহাম্মদ রাসূল আজও হাজার হাজার মানুষের অন্তরে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমে ঘেরা। আজ দুনিয়ার জমিনে একদল মানুষ বলে মুহাম্মদ রাসূল নাকি কবর জমিনে পৌঁছে গেছে, মুহাম্মদ রাসূলে নাকি কবর জমিনার কোনো শক্তি নাই। এ যুবকেরা আসেন, আল্লাহ নবী মরা না জিন্দা, এই বিষয়ে একটা ছোট আলোচনা করে যায়। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে ওয়াফাত নিয়েছিলেন, নবী পাক দুনিয়ার জমিনে পর্দা নিয়েছিলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরে। এজন্য নবী পাকের রওজা মুবারক আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের উপরে। এ যুবকেরা আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বলতে লেগেছে মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে পর্দা নেওয়ার পরে, নবী পাক দুনিয়ার জমিনে বিদায় নেওয়ার পরে আম্মা আয়েশা যতবার নবী পাকের ঘরের ভিতরে ঢুকেছিল, আম্মা আয়েশা ঘরে যতবার গিয়েছিল আম্মা আয়েশা বলতে লেগেছে আমি কখনোই পর্দা খালাতে যাই না। লেগেছে আবারও বেশ কিছুদিন হয়ে যাবার পরে হযরত আবু বকরকে যখনই শোয়ানো হলো আম্মা আয়েশা সিদ্দিকা বলেন তারপরে আমি যতবার ঘরের ভিতরে গিয়েছি কখনো আমি পর্দা খালাতে যাইনি, কেননা আবু বকর আমার আব্বা জান, এজন্য আমি আয়েশা পর্দা করিনি। এ যুবকেরা বেশ কিছুদিন হয়ে যাবার পরে হযরত ওমর ফারুককে যখনই শোয়ানো হয়েছে আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বলেন যখনই ওমর ফারুককে শোয়ানো হয়েছে আমি আয়েশা যতবার ঘরের ভিতরে গিয়েছিলাম বেপরদা নয় পর্দা খালাতে গিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীর স্ত্রী নিজে বলছে যে নবীর রওজা মুবারক তো আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের উপরে, এজন্য নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আম্মা জান আয়েশা যতবার ঘরের ভিতরে গিয়েছে কখনো পর্দা হালাতে যায়নি। কেন? নবী পাক তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কে ছিলেন? স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা চলে না, এজন্য পর্দা করেনি। তারপরে আবু বকর সিদ্দিককে শোয়ানো হলো, আম্মা জান আয়েশা তারপরে যতবার ঘরে গেছি পর্দা করিনি, কেন আবু বকর সিদ্দিক তো আমার আব্বা জান, এজন্য পর্দা করিনি। আবার কিছুদিন পরে হযরতে ওমর ফারুককে শোয়ানো হয়েছে, আম্মা আয়েশা বলছে যখনই ওমর ফারুককে শোয়ানো হয়েছে তারপর থেকে যতবার ঘরের ভিতরে গিয়েছি আমি আয়েশা পর্দা হালাতেই গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওমর ফারুকের কবরের ভিতরে আম্মা জান আয়েশা পর্দা করলেন কেন? আম্মা জান আয়েশা বলছে কবরের ভিতরে ওমর ফারুক জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুকের সম্মান বেশি না মুহাম্মদ রাসূলের সম্মান বেশি? বলেন, আমাদের নবীর সম্মান বেশি না ওমর ফারুকের সম্মান বেশি? আম্মা জান আয়েশা বলছে ওমর ফারুক কবরে জিন্দা, কিন্তু মুহাম্মদ রাসূল মরা, এটা তুমি কোথায় পেলে? ওই উমর তো কাফের ছিল, উমরের তো কোনো সম্মান ছিল না। সর্বপ্রথম তো উমরই তরবারি নিয়েছিল মুহাম্মদ রাসূলের গর্দানকে জুদা করবে, তাই সর্বপ্রথম তো উমরই এমন করে আবু জেহেল উতবা সাইবা যখন অফার দিচ্ছে যে মুহাম্মদ রাসূলের গর্দানকে জুদা করতে হবে, অফার দিচ্ছে, ওই অফারতে অ্যাকসেপ্ট করেছিল সর্বপ্রথম ওমর ফারুক। তার মাকাম এত কি করে হলো? সে কবরে জিন্দা। ওমর ফারুক আর মুহাম্মদ রাসূলের কদমে গেছে, ওমর ফারুক কবরের ভিতরে আজও জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার কদমে যাবার ওসিলা আল্লাহ তাকে কবরে জিন্দা রাখে, আর যার ওসিলায় সে জিন্দা সে মরা, এটা তুমি কোথায় পেলে?
দুঃখের বিষয় আজকে আমরা ইসলামের মাননেওয়ালা, ইসলাম দাবিদার, কিন্তু রাসূল বলেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান আও মুসলিমা, প্রত্যেকটা নরনারী মুসলমানকে ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু দুঃখের বিষয় আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা কোরআন পড়তে ভুলে গেছি। তাই যারা নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীকে মরা, নবীকে পচা, নবী শাফাত করতে পারবে না বলছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। তারা যেটা বলছে আমরা মেনে নিচ্ছি, কেন? আমাদের শিক্ষা নেই, আমাদের শিক্ষার অভাব। আমরা জানি না যে নবী মরা না পচে এটা কোরআনে কোথায় লেখা আছে। আমরা যদি জানতাম আমরা আবার জবাব দিয়ে দিতাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, তোমাকে এত দেওয়া দেব, তুমি খুশি না হয়ে থাকতে পারবে না। কোথায়? দুনিয়ায় নাই। দুনিয়ায় যা দিয়েছে আল্লাহ আমার নবীকে, তামাম দুনিয়ার আলেম ওলামাজি সারা জীবন নবীর অচরে, নবী দুনিয়ায় যা দিয়েছে শেষ হবে না। আর আল্লাহ এটা দেওয়ার পরেও বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে অচিরে অর্থাৎ পরকালে এত দেওয়া দেব, তুমি খুশি না হয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আল্লাহ বাবা নবীকে কোন সম্মান দিয়েছে শোনে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী এক তারিখে তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নবী আমার দেখতে লাগলেন দুনিয়া জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। নবী আমার বুঝতে পারে না এত আলো কোথা থেকে আসে। নবী আমার চিন্তিত হয়ে গেলেন এত আলো কোথা থেকে আসতে এনেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল কে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও। আমার হাবিব চিন্তা করে আজকে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন? যাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, যাও আমার হাবিবকে কারণটা বলে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনাকে এত চিন্তিত লাগে বলেন? আল্লাহ নবী শুয়ে বলেছিল এ হযরতে জিবরাইল রে, আজকে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন? আমি মুহাম্মদ রাসূল এটা বুঝতে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন আপনার একজন সাহাবা দুনিয়ার জমিনে ইন্তেকাল হয়ে গেছে। আজকে আপনার একজন প্রিয় সাহাবা দুনিয়ার জমিতে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে সূর্যের আলো, অপরদিকে ফেরেশতাদের নূরের আলো, এজন্য দুনিয়ার জমিনটা আলো আলোকিত হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরতে জিবরাইলের কথা শোনাবার পরে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার সাহাবা জানাজাটা পড়তে চান বলেন? আল্লাহ নবী শুয়ে বলেছিল এ হযরতে জিবরাইল রে, আমি নবী পাক এখন তাবুকের জমিনে রয়েছি, আর আমার সাহাবা ইন্তেকাল হয়ে গেছে। আমার সাহাবা জানাজা তো মদিনা শরীফে হবে, তার কাছ থেকে কিভাবে আমি যাব বলো? এখানে যাওয়া তো সম্ভব হবে না। কেন? তাবুকের জমিতে মদিনার জমি তো অনেক দূরত্ব রাস্তা। এ যুবকেরা, হযরতে জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ আপনার জন্য দূরত্ব রাস্তাটাকে ছোট করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় এত সম্মান দিয়েছে, নবীর খাতিরে দূরত্ব রাস্তাটাকে ছোট করে দিয়েছে। নবী তাবুকের জমিনে আর
ফারিস্তা ইন্তেকাল হয়ে গেছে কোথায়? মদিনার জমিনে। তাই মদিনায় জানাজার নবী তো তাবুকের জমিনে আসা তো সম্ভব হচ্ছে না। যখন এই কথা জিবরাইলকে বললেন, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনার খাতিরে এত দূরের রাস্তাটাকে ছোট করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই দিন রাস্তাটাকে এত ছোট করেছিল, মুহাম্মদ রাসূল মুহূর্তের মধ্যে সাহাবার জানাজায় পৌঁছে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস তিনি বর্ণনা করেন যে ওই দিনে আল্লাহ তাবুকের জমিন আর মদিনার জমিন যতটা দূরত্ব, ওই মাঝখানে যত যা ছিল, ঘর বাড়ি আরো যা ছিল, আল্লাহ মুহাম্মদ রাসূলের খাতিরে ওই দিনে জমিন থেকে সবকিছু উঠিয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল তাবুকের জমিন আর তাবুকের জমিনে দাঁড়িয়ে মদিনার জমিনে সাহাবার জানাজা নিজে চোখে দেখেছে, আর নবী জানাজায় দাঁড়িয়েছে তাবুকের জমিনে, পিছনে 70,000 করে দুটো কাতারে ফারিস্তা দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে এত সম্মান? আল্লাহ। তাহলে দুনিয়ার কেউ হাজারো চেষ্টা করলে কমাতে পারবে? যে যতই বলুক না কেন নবী মরা, নবী পৌঁছে গেছে কবরে, আরে ওয়ালা লাখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দুনিয়ার মানুষ বলুক না কেন যে নবী কবর জমিনে পৌঁছে গেছে, কোরআন খুলে দেখে নাও, আল্লাহ নিজে বলেছে নবী জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আল্লাহর কথাকে বেশি বিশ্বাস করেন না দুনিয়ার মানুষের? আল্লাহর কথা, আল্লাহ তার হাবিবের সার্টিফিকেট দিয়েছে, হাবিব কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গরিব ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা হাজী সাহেব রয়েছে, যারা আল্লাহ পাকের হাজী বান্দা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এমন করে যখনই হজেতে গিয়েছে, মদিনা শরীফে যখনই তারা গেছে, নবী পাকের রওজা মুবারক নিশ্চয়ই তারা দেখেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদেরকে জিজ্ঞাসা করেন মদিনা নববী শরীফে এমন করে মদিনা সবুজ গম্বুজের উপরে কি লেখা রয়েছে? তারা একটাই কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ যুবকেরা, এই কথাটা কেন নবী পাকের গম্বুজের উপরে লেখা রয়েছে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার হাবিবের কথার আওয়াজে থেকে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে হজ করে, সাহাবা হুজুরা বসে আছে, এমন সময় নবী পাকের কথার আওয়াজে থেকে সাহাবাদের কথার আওয়াজটা বেশি হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে হুঁশিয়ারি দিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার হাবিবের কথার আওয়াজে থেকে তোমাদের কথার আওয়াজটা বেশি না হয়ে যায়। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা হাজির হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো এই কথাটা আল্লাহ পাক নবী পাকের সবুজ গম্বুজে কেন লিখে রেখেছে? এজন্যই লিখে রেখেছে, আল্লাহ পাক সমস্ত হাজিদেরকে হুঁশিয়ারি দিয়েছে, এ হাজিরা শুনে রেখে দাও, তোমরা যখন মদিনার জমিনে নবী পাকের গম্বুজের কাছে যাবে, তোমাদের কথা দ্বারা যেন আমার হাবিব বিয়াদবি না হয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মদিনা সবুজ গম্বুজের নিচে আছে, আর ওখানে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কেন? নবীর কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ বেশি না হয়ে যায়। এই কথাটা কেন লেখা আছে? যদি কেউ বলেন শিক্ষার জন্য লেখা আছে, যদি কেউ বলেন যে আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, আরে শিক্ষার কথা তো অনেক কোরআনে রয়েছে, সেগুলো তো আল্লাহ দেয়নি। শিক্ষার কথা অনেক রয়েছে, সেগুলো দেয়নি। কেন আল্লাহ ওই কথাটা দিয়েছে? কথার আওয়াজের থেকে বেশি না হয়ে যায়। মুস্তাফা কবরে আজও জিন্দা রয়েছে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গরিব ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জামা মদিনা নববী শরীফে হজ করে।
যুবকেরা তরুণেরা বাবেরা নবী পাক যখনই ডান দিকে সাহাবাদের দিয়ে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করে বাদিকে সাহাবারা বলে রাইনা ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিয়ে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করেন যুবকেরা তরুণেরা বাবেরা নবী আমার যখনই আবার বাদিকে তাকায় ডান দিকে সাহাবারা বলে রাইনা ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমাদের দিকে তাকান যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ নবী সাহাবারা নবী পাকের রাইনা বলে ডেকেছে আল্লাহ পাকের আরশকে পেয়ে গেছে আল্লাহ পাকের পছন্দ হয়নি কেননা তৎকালীন সময়ে মক্কা মদিনার জমিনে ছাগল গরু দুম্বা ভেড়া এগুলোকে রাইনা বলে ডাকা হতো যখনই সাহাবারা নবী পাকের রাইনা বলে ডেকেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বলেছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এটা শিক্ষা নয় আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছে আমার হাবিবকে এটা বলে ডাকবে না এটা বলে ডাকবে এটা শিক্ষা তো তাহলে এই শিক্ষাটা কেন নবীর গম্বুজে লেখা আর এই শিক্ষাটা কেন লেখা যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এটা শিক্ষা ওটাও শিক্ষা এই শিক্ষাটা নেই এই শিক্ষাটা কেন এই শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে আজও শিক্ষা দিচ্ছে যে মুস্তাফা আজও জিন্দা রয়েছে ভাইজান এসে গেছে সকলে উঠে দাঁড়িয়ে যান তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর পীর কেবলা ভাইজান হুজুর পীর কেবলা সিলসিলাহ ফুরফুরা শরীফ সিলসিলাহ ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান বড় ভাইজান হুজুর পীর কেবলা বড় ভাইজান হুজুর পীর কেবলা আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর পীর কেবলা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর সিলসিলাহ ফুরফুরা শরীফ জিন্দাবাদ সিলসিলাহ ফুরফুরা শরীফ জিন্দাবাদ হুজুর পীর কেবলা জিন্দাবাদ ভাইজান হুজুর পীর কেবলা ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ নারে তাকবীর ভাইজানের আগমন জিন্দাবাদ ভাইজানের আগমন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর যারা এদিকে ওদিকে আছেন যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভাইজান হুজুর এসে গেছে আপনারা এসে বসে যান।